গত ক্লাসে আমরা দেখছিলাম ডাইনামিক রেন্ডারিং। এখন আমরা দেখলাম যে ডাইনামিক রেন্ডারিং কিন্তু তোমার বারবার লোড হচ্ছে যতবার ক্লায়েন্ট রিকোয়েস্ট দিবে, কারণ নেক্সট বুঝতে পারতেছে না ঠিক যে কতগুলো পেজ আছে এখানে। কিন্তু তুমি যদি কখনো নেক্সট কে বলে দাও যে এই আমার কিন্তু এইচপি আছে, ম্যাকবুক আছে আর ডেল আছে, তাহলে নেক্সট করবে কি, তোমার ওই মতের ভিত্তিতে তুমি যে বলে দিলা এই আমার এই তিনটা প্রোডাক্ট আছে, তাহলে ওই তিনটাকে আগেই তৈরি করে রেখে দিবে। বুঝতে পারছো কত সুন্দর না? তাহলে ওই তিনটার ক্ষেত্রে কি হবে, সবসময় স্ট্যাটিকটাই আসবে। দেখো আমি তোমাকে এখন দেখাচ্ছি, এটা করা খুবই সিম্পল। আমরা দেখো প্রোডাক্ট আইডির মধ্যে দিয়ে প্যারামটাকে ধরছি না, এই যে প্যারামটাকে, এই যে প্রোডাক্ট আইডি প্যারাম দেখছো, এটাকে ধরছি। তাহলে তুমি একটা ফাংশন আছে নেক্সট দিছে, জাস্ট ওইটার মাধ্যমে বলে দিবা এই প্রোডাক্ট আইডি তোমার কি কি হইতে পারে, মানে তুমি নেক্সট কে বলে দিবা যে আমার এই প্রোডাক্ট আইডি কিন্তু হইতে পারে। দেখো সেটা করার জন্য কি করবা, জাস্ট উপরে লিখবে এক্সপোর্ট কনস্ট্যান্ট ফাংশন জেনারেট স্ট্যাটিক প্যারাম, বাস কাজ শেষ। এটাই ব্যাস, নেক্সট এটা বুঝতে পারে। নেক্সট যখন কোনো কম্পোনেন্ট পড়তে থাকবে তখন সে এটা পড়ে পড়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা একটা কিছু রিটার্ন করবো, ইরর দেখাচ্ছে কেন, এক্সপোর্ট, ও এটা তো অ্যাসিং ফাংশন হবে ডেফিনেটলি, এক্সপোর্ট অ্যাসিং ফাংশন কনস্ট্যান্ট দরকার নেই, কারণ এটা তো আর ভেরিয়েবল না। এই যে এইটা যখন দিয়ে দিবা জেনারেট স্ট্যাটিক প্যারাম, মানে তুমি নেক্সট কে বলছে এই তুই প্যারাম গুলো আমি যেটা যেটা দিচ্ছি তার ভিত্তিতে তুই তৈরি কর, মানে এটা আনলিমিটেড হইলেও আমি তোর বলে দিচ্ছি তুই এই 10টা তৈরি কর। তাহলে ওই 10টার কি করবে, স্ট্যাটিক তৈরি করে ফেলবে। দেখো আমি রিটার্ন করব কি, একটা অ্যারে, মানে ওই যে কি কি প্যারাম হইতে পারে সেই প্যারামের একটা অ্যারে দিব। অ্যারের মধ্যে কি থাকবে, অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে বলে দিব এই প্রোডাক্ট আইডি সমান কি হবে। তাহলে নাম হবে কি, যে নামটা হবে সেই নামটাই দিব, প্রোডাক্ট আইডি, মানে আমাদের প্যারামের যে নাম সেই নাম দিতে হবে, মাস্ট এইটার নাম দিতে হবে। এই যে কি নামে ছিল, প্রোডাক্ট, দেখে নিই দিয়ে আবার সেটা আসবে। যদি কোনো ঝামেলা বাঁধে তাহলে করবে কি, এনতে কপি করে নেবে, এটা রিনেম করে কপি করবে, ব্যাস তারপরে এনে পেস্ট করবে, ব্র্যাকেটটা তুলে দাও। এই এই দেখো, এই প্রথম প্রোডাক্ট ম্যাকবুক একটা দিয়ে দিলা, ওরে আবার বলে দাও, মানে খালি ওরে বলে দিয়ে দিবা খালি এইভাবে অবজেক্ট এর মধ্যে দিয়ে এরকম অবজেক্ট অবজেক্ট দিয়ে দিয়ে বলে দিবা প্রথম ম্যাকবুক, এই পরের প্রোডাক্ট হবে এইচপি, মানে আমার এই কয়টাই আছে এর বাইরে নাই, ধরো এটা তুমি ওকে বলে দিলা, পরেরটা হবে ডেল, এই দেখো বলে দিলাম। এখন যখন তুমি বিল দিবা, এই দেখো ইয়ার্ন রান বিল, তখন নেক্সট বুঝতে পারবে এই এটা যদিও আনলিমিটেড, মানে এটা তো ডাইনামিক হওয়ারই কথা, কারণ প্যারাম তো আনলিমিটেড, আমি চাইলে ইচ্ছা মতো কিনে দিতে পারি। কিন্তু তারপরেও এই তিনটার কি করে ফেলবে, এই যে ম্যাকবুক, এইচপি আর ডেলের স্ট্যাটিক করে ফেলবে। এই দেখো বিল দিলাম, খেয়াল করো কি হয়। ওমা ইউজ, আচ্ছা ইউজ রাউটার এটা তো না, কাজ করবে না, কারণ এটা তো আর ক্লায়েন্ট কম্পোনেন্ট না, তাই ইউজ রাউটারকে আমাকে বন্ধ করতে হবে। বন্ধ করলে ইউজ রাউটার কোথায় ইউজ হচ্ছে, হ্যাঁ রাউটার কোথায় ইউজ হচ্ছে ওটা বাদ দিতে, আমি এগুলো আপাতত বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু এটা ক্লায়েন্ট কম্পোনেন্ট আর রাখতেছি না সেহেতু এগুলা থাকবে। আশা করি ইরোর চলে গেছে। ইরোর থাকলে তো বিল্ড হবে না, কারণ বিল্ড হতে হলে একদম ক্লিয়ার বিল্ড করতে হবে, ইরোর রাখা যাবে না। দেখো বিল্ড হচ্ছে, বিল্ড হওয়ার সময় কিন্তু আমরা এটা দেখতে পারবো। দেখো আবার ইরোর পাচ্ছে, কি হলো, ক্যান নট ফাইন্ড রাউটার, রাউটার আরেক জায়গায় ছিল, ফাইন্ড রাউটার, এই যে দুইটা ছিল তো, একটা ডিরেক্ট পিস একটা গ্রিন। ঠিক আছে এবার হবে, দেখি কি হয়।
এই দেখো, আশা করি বুঝতে পারছো। এই দেখো, প্রোডাক্ট, প্রোডাক্ট ডেল, প্রোডাক্ট এসপি, প্রোডাক্ট ম্যাকবুক, দেখছো এটা কিন্তু আগেই তৈরি হয়ে গেছে। খেয়াল করো, এই যে প্রোডাক্ট স্ল্যাশ আইডি কিন্তু এই যে এখন কিন্তু দেখাচ্ছে যে গোলের মধ্যে ভরাট। তাহলে গোলের মধ্যে ভরাট কি? এসএসজি, দেখছো? পি রেন্ডার্ড এন্ড স্ট্যাটিক ইউজেস জেনারেট স্ট্যাটিক প্যারাম, দেখছো? তার মানে এই পেজটা ছিল আগে এই যে ডাইনামিক, এই যে এরকম এফ ছিল ডাইনামিক, এই যে এফ, এখনো রিভিউ ডাইনামিক এস, কিন্তু আমি এইটাকে কি করে ফেললাম? এসএসজি করে ফেললাম। এখন দেখো, প্রোডাক্ট ম্যাকবুক কিন্তু আগেই তৈরি হয়ে আছে, এই যে তাড়াতাড়ি চলে আসবে। ও এখন তো সার্ভার রানই করিনি। ইয়ার্ন স্টার্ট, এই যে এখন দেখো দ্রুত চলে আসবে। ম্যাকবুক কিন্তু আগে থেকে তৈরি করাই, এইচপিও তৈরি করাই, যে চলে আসবে, দেখছো? খুব র্যাপিডলি চলে আসবে। এই যে দেখছো কত মজার জিনিস। নেক্সট, তুমি যখন নেক্সট বিল্ডের মধ্যে আবার ওই পেজটা দেখার চেষ্টা করো, দেখবে এখন ওইটা আছে। এই যে প্রোডাক্টস এর মধ্যে সবগুলো চলে আসবে, সব পেজের মধ্যে আছে। পরবর্তী কার মধ্যে যে রাখছে এটাই বিষয়, মানে হয়ে গেছে, এটা তুমি বুঝতে পারতেছো, এটা দেখানোর দরকার নেই, এটা দেখানোর জরুরিও না। শুধু এই যে এখান থেকে তুমি দেখতে পারো, এই যে এই তিনটা কিন্তু হয়ে গেছে। কালার কি? ভরাট, ভরাটের মানে কি? এসএসজি, দেখছো? প্রি-রেন্ডার স্ট্যাটিক, তার মানে আমি সবচেয়ে ভালোটাতে নিয়ে গেলাম। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো।